কৌটাজাত টুনা মাছ বিভিন্নভাবে খাওয়া যায়। সালাদের সাথে যেমন খাওয়া যায়, ভাজা করেও খাওয়া যায়, আবার নুডলসের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে টুনা মাছের একটি সহজ রেসিপি দেখাচ্ছি, কিন্তু বিকেলের নাস্তা কিংবা যেকোনো গেস্ট আসলে এই নাস্তাটা দিতে খুবই সুবিধা হয়। আমি এখানে ২ প্যাকেট নুডলস নিয়েছি আর ১ কৌটা টুনা মাছ নিয়েছি। প্রথমে টুনা মাছটা ঢাকনা খুলে এ এটাকে রান্নার জন্য নিয়ে নেব। পুরো যে প্রসেস করা রয়েছে পুরো কৌটাই ব্যবহার করা যায়। আবার অলিভ অয়েলটা ফেলে দিয়েও কিন্তু শুধু মাছটাও বিভিন্ন সালাদে কিংবা রান্নায় ব্যবহার করা যায়। এইভাবে একেবারে সহজ পদ্ধতিতে একটি রান্না দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নেব। একটু বাড়িয়ে পেঁয়াজ দিলে ভালো লাগে রান্নাতে, যেহেতু টুনা মাছগুলো আ আগে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপরে আমি এখানে টুনা মাছটা এড করব। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু টুনা মাছের অনেকগুলো রেসিপি রয়েছে। যারা নতুন রাঁধুনি তারা ঘুরে আসতে পারেন। দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা টুনা মাছটা আমি এখানে পুরোটাই ইউজ করে ফেললাম। একেবারে এর সাথে যে অলিভ অয়েলটা রয়েছে এটা সহই। এগুলা একটু ভেজে নিলে কিন্তু এটার টেস্টটা বেড়ে যায়। কাঁচা যেকোনো জায়গায় ইউজ করার চেয়েও ভেজে রান্না করলে ভালো। এখানে দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়ো। যেহেতু প্যাকেট করার সময় কিছুটা লবণ থাকে, সেজন্য লবণটা বুঝে দিতে হবে। উল্টে পাল্টে পুরোটাকে ভালো করে ভেজে নেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করবেন, এবং সে সাথে রান্না যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখানে ম্যাগির যে মশলাটা আছে এই মশলাটা অ্যাড করছি। আলাদা কোনো মশলা অ্যাড করতে হবে না। ২ প্যাকেটের যে মশলাটা এটা অ্যাড করে আমি এখানে পানি দিয়ে এ মাছটাকে আরেকটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলার আসলে ম্যাগি নুডলস কিন্তু রান্নার প্রসেস খুবই সহজ। ওগুলো কুইক রান্না হয়ে যায়। এই পানিটা ফুটে আসলেই কিন্তু ম্যাগি নুডলসটা আ রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। ৩-৪ মিনিটে রান্না হয়ে যাবে। পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। নুডলস আসলে সবজি কিংবা ডিম, মাছ, মাংস বিভিন্নভাবে নুডলস খাওয়া যায়। নেড়ে চেড়ে মোটামুটি পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। সেই সাথে নুডলসটাও যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখবো। ইচ্ছে করলে এখানে ডিমও ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টুনা মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু একটু কমে যায়। এইজন্য আমি এখানে ডিম ইউজ করিনি। শুধুমাত্র টুনা মাছ দিয়ে এটা রান্না করেছি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। নেড়ে চেড়ে একেবারে পানিটা ভালো করে টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর টুনা মাছটাও যেন সব জায়গায় সমানভাবে মিশে যায়, উল্টে পাল্টে দিব। নাস্তা এই রান্নায় নাস্তা যেমন খাওয়া হয় সেই সাথে কিন্তু প্রোটিনের চাহিদা হিসেবে মাছটাও খাওয়া যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।